মনোজবং মারুততুল্য বেগম জিতেন্দ্রিয়ং বুদ্ধিমতাং বরিষ্ঠম বাতাত্মজং বানরযূথ মুখ্যং শ্রীরামদূত শরণং প্রপদ্যে। পবনপুত্র হনুমান কেবল একজন দেবতা নন, তিনি অটুট বিশ্বাস এবং নিঃস্বার্থ সেবার এক জীবন্ত অনুপ্রেরণা। আমাদের জীবনের কঠিন সময়ে তার নাম স্মরণ করলেই মনে এক অদ্ভুত সাহস আর প্রশান্তি জেগে ওঠে। কেন বজরংবলী আমাদের আদর্শ? অসীম শক্তিধর, অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা তার নখদর্পণে। নিঃস্বার্থ ভক্তি, প্রভু শ্রীরামের প্রতি তার আনুগত্য আমাদের শেখায় কিভাবে সমর্পিত হতে হয়। সংকটমোচন, জীবনের সব বাধা ও ভয় দূর করতে তার গদার একটি আঘাতই যথেষ্ট। বিনয়, অসীম ক্ষমতার অধিকারী হয়েও তিনি অত্যন্ত বিনয়ী এবং শান্ত। রামনবমীর পর চলে এলো প্রভু রামের প্রিয় ভক্ত বজরংবলীর উদযাপনের তিথি। চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় হনুমান জয়ন্তী। বজরংবলী ছিলেন শ্রীরামচন্দ্রের একনিষ্ঠ সেবক। ভগবান রামচন্দ্রের প্রতি হনুমানজির প্রবল ভক্তির নানা গল্প রামায়ণে পাওয়া যায়। বজরংবলীর আরেক নাম সংকটমোচন। ভক্তি ভরে তার উপাসনা করলে নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এরই সঙ্গে আত্মবিশ্বাস এবং সাহস বৃদ্ধি পায়। হনুমান জয়ন্তীতে বজরংবলীর পুজোয় সুফল প্রাপ্তি হয়। হনুমান জয়ন্তীতে বজরংবলীকে পুজো করার নিয়ম: এই দিন ভোরবেলা ঘুম থেকে উঠে নদীতে স্নান করতে পারলে খুব ভালো হয়। সম্ভব না হলে বাড়িতেই স্নান করে লাল, কমলা বা হলুদ রঙের শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। বাড়িতে হনুমানজির মূর্তি থাকলে সেটিকে ঘি, মধু, দুধ, দই এবং গঙ্গাজল দিয়ে অভিষেক করাতে হবে। তারপর পরিষ্কার জল দিয়ে মূর্তিটি ধুয়ে নিতে হবে। মূর্তি ধোয়ার পর যে কোনো শুকনো নতুন কাপড় দিয়ে সেই মূর্তিটি শুকিয়ে নিতে হবে। যে কোনো দেবতার মূর্তি জল ব্যতীত অন্যান্য জিনিস দিয়ে অভিষেক করা হলে পরে সেটিকে আবার জল দিয়ে ধুয়ে রাখা আবশ্যিক। এরপর হনুমানজি সারা গায়ে কমলা রঙের সিঁদুর মাখিয়ে দিতে হবে। সিঁদুরে চামুলির তেল মিশিয়ে মাখাতে পারলে ভালো হয়। লাল জবার মালা, লাল এবং কমলা রঙের ফুল ও তুলসী পাতা নিবেদন করতে হবে। একটি পান পাতায় সিঁদুর দিয়ে জয় শ্রীরাম লিখে নিবেদন করতে পারলেও খুব ভালো হয়। নৈবেদ্য হিসেবে গুড়, ছোলা, মুগের লাড্ডু বা কমলা রঙের লাড্ডু দিতে হবে। ফলের মধ্যে কলা অবশ্যই দেওয়া উচিত। এর সঙ্গে পছন্দমতো ফল, মিষ্টি প্রভৃতি দ্রব্য দেওয়া যেতে পারে। হাতের তৈরি হালুয়া দেওয়া যেতে পারে। নৈবেদ্য দানের পর ধূপকাঠি এবং একটি মাটির প্রদীপে ঘি এবং লবঙ্গ দিয়ে জ্বালিয়ে হনুমানজির আরতি করতে হবে। আরতি শেষে তার কাছে নিজের করা সমস্ত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে এবং মনের কামনা বা মনস্কামনা জানাতে হবে। সবশেষে 3 বার হনুমান চালিসা পাঠ করতে হবে। মন্দিরে গিয়ে পুজো দেওয়া যেতেই পারে। এছাড়া বাড়িতে নিজের মতো করে হনুমানজির পুজো করলেও ফললাভ হয় বলেই বিশ্বাস। এই বছর অর্থাৎ 2026 সালের হনুমান জয়ন্তী পড়েছে চৈত্র পূর্ণিমায়, অর্থাৎ পালন করা হবে 2রা এপ্রিল বৃহস্পতিবার। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 1 এপ্রিল বুধবার সকাল 7টা বেজে 8 মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হবে 2রা এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার সকাল 7টা বেজে 43 মিনিটে। যেহেতু বৃহস্পতিবার পূর্ণিমা তিথি শেষ হচ্ছে, তাই চৈত্র পূর্ণিমা বৃহস্পতিবার পালন করা হবে। এই দিন হনুমান জয়ন্তীর বিশেষ পূজা হবে। ওং আঞ্জনেয়ায় বিদ্মহে পবনপুত্রায় ধীমহি তন্নো হনুমান প্রচোদয়াৎ। যে কোনো বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে এই মহামন্ত্রটি জপ করুন হনুমান জয়ন্তীতে। হনুমানজির পবিত্র জন্মতিথিতে ভক্তি ভরে হনুমান চালিসা পাঠ করুন এবং পূর্ণিমার ব্রত পালন করে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুন। পবনপুত্র বজরংবলীর আশীর্বাদে দূর হোক সকল বাধা। জয় বজরংবলী হনুমান। জয় শ্রীরাম, জয় হনুমান।